এদিকে এসো। কি? এতক্ষণ কোথায় ছিলে গো? শ্মশানে মা কালীর ধ্যান করছিলাম। কি ইস, এরকম করে কেন বলছো? তো কেমন করে বলবি? আমি তোমায় কত ভালোবাসি বলো। হ্যাঁ, তোর ভালোবাসার কাঁথায় আগুন, বল কি চাস সেটা বল। বলছি শোনো না, জানো হ্যাঁ। আমার না ভীষণ একটা শখ হয়েছে। কি শখ? দেবে তো? বল। বলছি কি, হ্যাঁ। আমি না একটা কুকুর পুষবো। কুত্তা? হ্যাঁ। নিচে আসছিস আবার তোর ভাইকে কেন ডাকছিস? কি? কি? তুমি আমার ভাইকে কুকুর বললে? না, তোর ভাইকে কুত্তা বললাম, খুব রাগ উঠলো। এখন তো তোর বাবাকে বলিনি কিছু। মানে তোর বাবা পুরো টাকলা, বিয়ের সময় কিছু দেয়নি। তুমি আমার বাবাকে টাকলা বললে কেন? তো যার মাথায় চুল নেই তাকে টাকলা বলবে না তো কি বলবে? কেন? কি? তুমি দেখোনি কি দেখবি? আমার বাবার টাকে না হ্যাঁ। এখনো না হ্যাঁ। দুটো চুল আছে। হায়, এ 2 বিঘা জমিতে 2টো ধান গাছ লাগিয়ে দিয়ে বলছে চাষ হয়েছে। কে রে ভাই? আর দেখো, হ্যাঁ। ওই দুটো ধান গাছ থেকে যে ফসলটা বেরোবে না, হ্যাঁ। সেটা কিন্তু 10 বিঘা জমি চাষ করবে। সেটা যে চাষি ভাই ভালো, তার ক্ষমতা আছে, সে করবে। তোর বাবার তো আর ক্ষমতা নেই, মালে একটা প্রোডাকশন করে হাঁপিয়ে গেছে, নেই শেষ। এমন করে বলছো হ্যাঁ। যেন বাবা তোমায় কিছু দেয়নি, এমনি গতিয়ে দিয়েছে। কি দিয়েছে রে? কি মিথ্যেবাদী! কেন? কেন? কি? তোমায় একটা খাট দেয়নি, সে তো ফুল সজ্জার দিনই ভেঙে গেছে। আর যে একটা ফ্রিজ নিয়েছো, তাতে তো চা গরম হয়, কোনো মাল ঠান্ডা হয় না। আর যে 50,000 টাকা গুনে গুনে নিলে। তোর বাবা কি চিটিং? 49টা নোট জাল নোট দিয়েছে। ভীষণ মিথ্যেবাদী। কি মিথ্যেবাদী? আমি আজই চলে যাবো বাবার কাছে। এই এদিকে, বাঙালি না, বাঙালির বই রুম করে চলে যায়। স্বামী অনেক কিছু বলতেই পারে, এ তো স্বামী। ওই নারায়ণ ঠাকুরকে এমনি একা থাকতে পারে, লক্ষ্মী থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। বলছি শোনো না, জানো কি গো? তুমি আমাকে গত বছর বার্থডেতে কি দিয়েছিলে মনে আছে? তোমার জন্মদিনে? হ্যাঁ। হ্যাঁ মনে আছে, একটা লোহার খাট দিয়েছিলাম। বলছি কি, হুম। এবারে কি দেবে? এবারে হ্যাঁ। তুমি লোহার কাঠে শুয়ে থাকবে। শুয়ে থাকবো? তুমি লোহার কাঠে শুয়ে আছো। শুয়ে আছি। তুমি শুয়ে আছো, তারপর? আমি গেলাম। তারপর? তুমি শুয়ে আছো, দেখলাম। তারপর? কি ভালো লাগলো। তারপর? লোহার কাঠে কারেন্ট দিয়ে দিলাম, তুই মরে গেলি। এক্ষুনি চলে যাব। কি চলে যাবো? বললাম না লক্ষ্মী, লক্ষ্মী এরকম চলে যায়। এইদিকে, তোমরা হচ্ছে লক্ষ্মী, আমরা সবাই পেঁচা। তোমাদের কাছে থাকবে এই কি এরকম করতে? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবে না তো? একদম না, বলো। বলছি শোনো না, জানো হ্যাঁ। ধরো হ্যাঁ। তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম, চলে গেলাম। একটা পাহাড়ে। চলে গেলাম। আর সে পাহাড়ের চূড়োতে হ্যাঁ। তুমি আর আমি উঠলাম। আচ্ছা, উঠতে থাকলাম। সেখানে উঠে দাঁড়া, উঠতে তো দে। উঠে মানে কি? এত তাড়াতাড়ি উঠে দিবি পারে? উফ, বলছি সেখানে উঠে হ্যাঁ। তোমার কি মনে হবে? দাঁড়া, উঠে যাই, দাঁড়া একবার। ও ধরে না উঠে গেছি। আচ্ছা, উঠে গেলাম। হ্যাঁ। পাহাড়ের চড়ে উঠলো। উঠলাম। উঠে 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 দাঁড়া, আরো উঠে হতো। অনেক উঠলো। অনেক উঠলাম। পাহাড়ের চড়ে উঠে গেল। উঠে গেলাম। উঠে তোমায় দেখতে পেলাম। কি রোমান্টিক ব্যাপার। পেছন দিক থেকে কি ভালো লাগলো। তারপর? গেলাম, তারপর? জড়িয়ে ধরলাম। তারপর? এক লাথ মারলাম, নিচে ফেলে দিলাম। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? কেন এরকম বলছো? কেন কি? যাতে আমি তোমায় ছেড়ে চলে যাই। ওটা তো ছেলেরা সব দিনই যায়, বউ পালিয়ে যায়। ওই কি? বিয়ে করেছি কি ছাড়ার জন্য? আমরাও এমন একটা মন্ত্র জানি না, এমনি ছেড়ে দিই। এই কোনো মন্ত্র কাজ করবে না। ঠিক তো? তাহলে এবারে মন্ত্রটা ঝাড়ি। সে যা ঝাড়ো। আংচিং গিলি গিলি ফু, গিলি 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 ফু, আতু আতু আতু। তো চলো, কি? আর কিছু বলবো না। তো আমরা সবাই মিলে। শোনো, দেখো একটা কথা বলি, এত কিছু বলার কি আছে? এইটুকু যেটুকু করলাম, এটা তো সবাইকে হাসানোর জন্য। এগুলো তো স্বামী স্ত্রীর ব্যাপার, এগুলো মেনে নিতে হয়। এগুলো না আজকে স্টেজে আছে করতে মহাদেব তো এমনি এমনি ডেকেছি। তো এইসব বাদ দাও, ছাড়ো। আমি তোমাকে প্রচুর ভালোবাসি। বলছি শোনা, খিদে পেয়েছে। কি রান্না করেছো গো? কি রান্না করেছি? হ্যাঁ, বিষ রান্না করেছি। ঠিক আছে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়, আমার খিদে নেই। তো চলো। হ্যাঁ। আর একদম কিছু করবো না। সবাই মিলে একটা ডান্স দেখবো। বিষটা নিজে কি? এই চুপ। তো আমরা সবাই মিলে এখন ডান্স দেখি। আর হ্যাঁ। ডান্সের জন্য ডেকে নেবো আমার সেই দুজন রোমান্টিক জুটিকে, জিৎ সঙ্গে তানিয়া। তো চলো, আরো একবার ডান্সে ফিরবো সবাই।